নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ক্লাস রয়েছে সেটা রয়েছে সম্পূর্ণ বাংলা টপিক্সের উপর। আর আজকে আমরা কোনো নোটিশ বা কল্যাণ ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটের উপর কোনো চর্চা করব না এই ভিডিওতে, বা রাঁচি ইউনিভার্সিটির কোনো পিএইচডি রিলেটেড বা কল্যাণের পিএইচডি রিলেটেড আলোচনা করব না। এখানে আলোচনা করব আজকের জেটেড বাংলা ক্লাস নিয়ে। ক্লাস 1 to 5 যে আপনাদের সিলেবাস রয়েছে, কবিতার নাম হচ্ছে 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্যের লেখা। তো সেই কবিতার উপর আজকে আমরা আলোচনা করব। আর আলোচনা আজকে আমরা শুধু করব এর মূল প্রশ্ন উত্তর উপর, এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর যেগুলো আসতে পারে আপনাদের সম্ভবত পরীক্ষাতে। ঠিক আছে, জেটেটের যে ঝাড়খণ্ডে যে সহায়ক আচার্যর ভ্যাকেন্সি বেরিয়েছিল, 26,000 পোস্ট রয়েছিল, সেখানে যে সিলেবাস রয়েছে বাংলা পত্রটি, তার এই ক্লাস 1 to 5 যে সিলেবাস, তার উপরেই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার পূর্বে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আমি অনেক দিন এই বাংলা ক্লাস এর পূর্বে আমি আরও অনেক ভিডিও আপলোড করেছি। সেই সময় আপনাদেরকে বলেছিলাম যে আমি পুরো কমপ্লিট সিলেবাসটা আপনাদের কাছে আলোচনা করব, কিন্তু একটা ক্লাস বাকি রয়ে গেছিলো, সেটা আমারও মনে নেই। পরে একদিন একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে এই 18 বছর কবিতাটি এখন আপলোড করা হয়নি। তো তাকে অনেক অনেক ধন্যবাদ, সে আমাকে এইটা মনে করে দিয়েছেন। তো এর পূর্বে আমি 24টা ভিডিও অলরেডি আপনাদের সিলেবাসের উপর আলোচনা করেছি। এমসিকিউ টাইপ হোক, তাই মূল পাঠ হোক বা কবিতার ব্যাখ্যা হোক, এইগুলো আমি আলোচনা করেছি। আপনারা যদি ওগুলো না দেখে থাকেন তাহলে প্লে লিস্ট থেকে ওগুলো দেখে নেবেন, বা আমি ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো। আর যদি আপনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই, আপনাদের অনেক কাজে লাগবে এই সহায়ক আচার্য পরীক্ষায়। আর একটা কথা বলি, যারা 6 to 8-এর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছে, তাদেরকে আমি কোনো ভিডিও দিতে পারিনি সিলেবাসটা ছাড়া। এরপরে কিন্তু সেগুলোর ভিডিও আসবে। এখন মোটামুটি আমি অনেকটা চাপ মুক্ত রয়েছি। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওতে আলোচনা করা যাক। তার পূর্বে আরেকটা বলি, যদি কোনো স্টুডেন্ট বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছেন, টিউশন বা নোটসের জন্য যদি আপনাদের কোনো প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে, তাহলে বলবেন। এই নতুন সিলেবাসের উপর এখন গ্র্যাজুয়েশন আর এমএ মানে ইউজি পিজি দুটোরই ক্লাস হয়, অফলাইন অনলাইন দুটো মাধ্যমেই হয়। তো যদি আপনারা ক্লাস নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই যে নিচে ফোন নম্বর দেওয়া রয়েছে দুটো, এই দুটো নাম্বারই আমারই, আপনারা এখানে যোগাযোগ করে ক্লাস জয়েন করতে পারেন। তাছাড়াও এই যে সহায়ক আচার্য ক্লাস চলছে, ঠিক আছে, গত 3 মাস ধরে এর ক্লাসও চলছে অনলাইনে চলছে। গুগল মিটের মাধ্যমে ক্লাস হয়, সেখানে মূল পাঠ, সারাংশ, এমসিকিউ টাইপ, মক টেস্ট, এই সবগুলোই যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন। তো চলো আজকের যে মূল, যেটা আমাদের ভিডিওর উদ্দেশ্য, যে 18 বছর কবিতার এমসিকিউ টাইপ, সেটার উপরেই আমরা চলে আলোচনা করব আজকে। তো এখানে যে প্রথমে যে প্রশ্নটা নেওয়া হয়েছে 18 বছর বয়স কবিতা থেকে, ঠিক আছে, তো এখানের প্রথম প্রশ্নটা আমরা দেখে নেব। চলো, তো এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আপনাদের হয়তো এটা শো করছে। আর যদি আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে তাহলে ভিডিওটা রোটেট করে নেবেন, ঠিক আছে, ফুল স্ক্রিন করে দেখবেন, সমস্যা হবে না আশা করি। তো প্রথম প্রশ্নটা নেওয়া হয়েছে যে সুকান্ত ভট্টাচার্যের জন্য নিচের কোনটি ব্যতিক্রম, ঠিক আছে। তো এখানে লেখা আছে ছাড়পত্র, হরতাল, আর ঘুমের দেনায়, আর পূর্বাভাস। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এটা ওর ব্যতিক্রম, ঠিক আছে। 1 নম্বরে যেটা খ হরতাল রয়েছে সেটা হবে এর সঠিক উত্তর, বাকিগুলো সব ওরই লেখা। এরপরে যেটা প্রশ্ন নেওয়া হয়েছে যে এই দেশের বুকে 18 আসুক নেমে, এটা তো কবিতার লাইন, আপনারাও জানেন। যদি আপনারা মূল পাঠটা না পড়ে থাকেন তাহলে পড়বেন, আর যদি আপনাদের প্রয়োজন হয় যে ওটার একটা ব্যাখ্যা সহ ভিডিও আপলোড করে দিন, তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আমি তার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। তো কী অর্থে বলা হয়েছে এখানে, তো ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিতকরণে, না শৃঙ্খলতা দূরীকরণে, বা সার্বিক উন্নয়নের বা মুক্তির উদ্দেশ্যে। তো এর সঠিক উত্তর হবে যেটা ক নম্বরে রয়েছে, সেটা যে ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নর কারণে। এর পরে যে প্রশ্ন নেওয়া আছে কবিতায় 18 বছর বয়স, এইটুকুটা, ঠিক আছে, এই কথাটি কতবার রয়েছে, এইটুকু অংশটা, যে 18 বছর বয়স। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 28 তারিখে সিজিএলের পরীক্ষা পার হয়েছে, সেখানে বাংলা প্রশ্ন ছিল একটা পেপার,
যেটা ল্যাঙ্গুয়েজ পেপার, সেখানে এরকম ধরনের অনেক প্রশ্ন এসেছিল, ঠিক আছে। তো এখানে ক নম্বর 6টি, 7 বার, 8 বার, 9 বার। তো যারা মূল পাঠটা পড়েছেন তারা নিশ্চয়ই এটা জানেন যে ওখানে 7 বার রয়েছে, ঠিক আছে। দেখে নেবেন, আর যদি তার থেকে বেশি রয়েছে তাহলে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। এরপরে যে 4 নম্বর প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে 18 বছর বয়সে জন্য কোনটি প্রযোজ্য নয়? রক্তদানের পুণ্য, স্টিমারের মতো চলা, তুফানের ছোটানো, আর আত্মার মুক্তি। এটা এখানে বলা হয়েছে যে প্রযোজ্য নয়, এটা মনে রাখবেন। তাহলে এই 4 নম্বরের প্রশ্ন যেটা উত্তর হবে সেটা হচ্ছে তুফান ছোটানো, এটা প্রযোজ্য নয়। 5 নম্বর নেওয়া আছে বছর শব্দটি সঠিক ব্যুৎপত্তি কোনটি? মানে কোথা থেকে, কোন থেকে উৎপত্তি? বৎসর, বছর, বছর, বছর। তো এখানে কোনটা হবে এর সঠিক উত্তর? তো 5 নম্বরের এটা হবে সঠিক উত্তর, ঘ নম্বর, ঠিক আছে। এরপরে প্রশ্ন নেওয়া হয়েছে আজকে যে দুঃসহ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? তো এই যে শব্দটা দেখছেন দুঃসহ, এটা উপসর্গ, অনুসর্গ, অব্যয়, প্রত্যয়। এটা কী হয়েছে? এখানে যদি অন্য আরও অপশন থাকতো সন্ধি বিচ্ছেদ বা সন্ধিযোগ তাহলে সেটাও হয়তো উত্তর হতো, কিন্তু এখানে যেহেতু সন্ধি নেই তাহলে এটা হবে উপসর্গ। তো 6 নম্বর অ্যান্সার হবে ক নম্বরটা। এরপরে ওই শব্দ, ঠিক আছে, যেটা এর পূর্বের প্রশ্নে ছিল যে দুঃসহ শব্দটি ব্যাকরণ কোন নিয়মে গঠিত হয়েছে? তো এখানে কী হবে? আমি আগেই বললাম যে সন্ধি যোগে, বা এই বাকি অপশানগুলো দেখার প্রয়োজন নেই। তো এখানে 7 নম্বরের সঠিক উত্তর হবে সন্ধি যোগে। এরপরে যেটা প্রশ্ন নেওয়া আছে যে 18 বছর বয়সে কি উকি দেয়? দুঃসাহসেরা, সাহসেরা, ভয়, বিপদ। 8 নম্বরের সঠিক উত্তর হবে দুঃসাহসেরা উকি দেয়। আপনারা কবিতাটা পড়ে থাকলেন, এগুলো কোনো সমস্যাই নেই আপনাদের কাছে। 18 বছর বয়স দুঃসহ কেন, কেন দুঃসহ হয়েছে? তো এই দুঃসাহসেরা উকি দেয় বলে, এই বয়সে ছেলেরা বোকা থাকে বলে, আর পড়াশোনার মধ্যে অতিবাহী করতে হয় বলে, অসহায় বলে। তো এর সঠিক উত্তর কোনটা হবে? 9 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ক নম্বর, যে 18 বছর বয়স দুঃসহ কেন, তাহলে দুঃসাহসেরা উকি দেয় বলেই সেটা দুঃসহ হয়। এবার 10 নম্বর প্রশ্ন হয়েছে যে 18 বছর বয়সে দুঃসাহসেরা উকি দেয়, কেন উকি দেয়? ঠিক আছে, তো এই বয়সে বাধাহীন বলে, কৈশোরের থেকে যৌবন পদার্পণ করে বলে, আর দুঃখবোধ করে বলে, আর এ বয়স অবাধ্য বলে। তো এর সঠিক উত্তর কোনটা হবে? 10-এর হবে খ নম্বর হবে এর সঠিক উত্তর। তো আপনারাকে বলি যে ভিডিওটা অনেক লম্বা চৌড়া হবে, ঠিক আছে, একটু ধৈর্য রাখবেন। প্রায় এই ভিডিওতে আমরা 50টার আশপাশে প্রশ্নের আলোচনা করব, ঠিক আছে। তো চলো 11 নম্বর প্রশ্ন দেখা যাক যে মাথা শব্দটি কোন শব্দ থেকে পরিবর্তিত হয়ে এসেছে? মাথা থেকে, শীত থেকে এসেছে, মস্তক থেকে, মগজ থেকে। তো এটা মাথা থেকে এসেছে না এই মস্তক থেকে এসেছে? তো এর সঠিক উত্তর হবে কোনটা? মস্তক থেকে এসেছে, ঠিক আছে। এরপরে যেটা 12 নম্বরের প্রশ্ন নেওয়া হয়েছে যে 18 বছর বয়স কবি স্টিমারের সঙ্গে তুলনা করেছেন কেন? এই বয়স গতিশীল বলে, এই বয়স স্থির বলে, এই বয়স অবরুদ্ধ বলে, এই বয়স বন্ধনহীন বলে। তো এখানে সঠিক উত্তর হবে কোনটা? এইখানে সঠিক উত্তর হবে 12 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ক নম্বর, ঠিক আছে। এর ক নম্বর হবে এর সঠিক উত্তর। এরপরে 13 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে শূন্য শব্দটির সঠিক উচ্চারণ নিচের কোনটি সমর্থনযোগ্য? তো এখানে শূন্য লেখা আছে, তারপরে শূন্য লেখা আছে, তারপরে শূন্য লেখা আছে, তারপরে শূন্য লেখা আছে। তো এখানে যেটা 13 নম্বরে রয়েছে এর সঠিক উত্তর হবে প্রথমেরটাই, কেননা তালে বসে রস্যু যেটা সেটাই এর সঠিক হবে, ঠিক আছে, সমর্থনযোগ্য, বাকিগুলো অসমর্থন। এবারে যেটা প্রশ্ন নেওয়া হয়েছে যে 18 বছর বয়সে তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়?
তো কী সঁপে দেয়? আত্মা, প্রাণ, মাথা, স্পর্ধা। তো 14 নম্বরের সঠিক উত্তর হবে ক নম্বর, আত্মা সঁপে দেয়। 15 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে, 18 বছর বয়স আত্মাকে কোথায় সঁপে দেয়? জাহান্নামে, জান্নাতে, যুদ্ধক্ষেত্রে, না শপথের কোলাহলে? তো এখানে কি হবে? 15 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি? শপথের কোলাহলে। ঠিক আছে, কি হবে? শপথের কোলাহলে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে 18 নম্বরে, সেটা হচ্ছে যে এই 18 বছর বয়স ভয়ঙ্কর কেন? বিপদগামী বলে, কোনো যন্ত্রণা আসে বলে, দুঃসহ বলে, আর যেটা প্রশ্ন নেওয়া আছে, এই অপশান দেওয়া আছে, সেটা হচ্ছে যন্ত্রণা সহ্য করো বলে। তো এখানে 16 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? কানে যন্ত্রণা আসে বলে। ঠিক আছে, আপনারা কবিতা পড়ে দেখবেন, এটা ওখানে উল্লেখ করা রয়েছে। 18 নম্বর যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে 18 বছর বয়স দুর্বার কেন? তো প্রচণ্ড বেগ ধাবিত বলে, স্থির বলে, উদাসীন বলে, হতাশা বলে। তো যেটা 17 নম্বর প্রশ্ন রয়েছে সেটার সঠিক উত্তর হবে ক নম্বরেরটা, প্রচণ্ড ধাবিত বলে। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে 18 নম্বরে, 18 বছর বয়স যেন দুর্বার গতিতে এগিয়ে চলার সময়, তেমনি তা খুব সহজেই থেমে যেতে পারে। যেমন গতি তেমনি থেমেও যেতে পারে। তাহলে এক্ষেত্রে নিচের কোনটা গ্রহণযোগ্য? না লেখাপড়া না করা, বেশি বেশি খেলাধুলা করা, সদ উপদেশ গ্রহণ করা, আর মাদকাসক্ত হওয়া। তো মূল কবিতাতে দেখবেন এটা উল্লেখ করা আছে যে মাদকাসক্ত হলে এভাবে হয়ে যায়, খুব জলদি পড়ে যায়। তারপরে 19 নম্বরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যের জীবনে পরিকল্পনা করতে না পারলে সে জীবন ব্যর্থ হয়ে যায়। তো এই বিষয়টি 18 বছর বয়স কবিতার কোন পদ্ধতিতে ফুটে উঠেছে? বিরাট দুঃসাহসের দেই উকি, যে উকি দেই, এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস। ঠিক আছে, আর 18 বছর বয়স আঘাত আসে, এ বয়স বাঁচে দুর্যোগের আর ঝড়ে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? 19 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে খ নম্বর। ঠিক আছে, যে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। 20 নম্বরে যে প্রশ্ন নেওয়া আছে, 18 বছর বয়স দুর্যোগ আর দুর্বিপাকে ভয় পাই না, এই বিষয়ে ফুটে ওঠে কোন পদ্ধতিতে? তো এই বিষয়টি ফুটে ওঠে কোন পদ্ধতি? দুর্যোগ হাল ঠিক রাখা ভার। দুর্যোগে হাল ঠিক রাখা ভার মানে যেটা সিদ্ধান্ত নেওয়া হয় বা যে পথ অনুসরণ করা হয় সেটা অনুসরণ করা খুবই কঠিন হয়ে যায়। তবুও বলছে 18 শুনেছি জয়ধ্বনি, বিপদের মুখে এ বয়স অগ্রণী। আর লাস্ট অপশন যেটা দেওয়া রয়েছে, এ বয়স ভীরু কাপুরুষ নয়। তো 20 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে গ নম্বর, বিপদের মুখে এ বয়স অগ্রণী থাকে, 18 বছর বয়স। ঠিক আছে, তারপরে প্রশ্ন নেওয়া হয়েছে যে কোন সময় নতুন কিছু করে, কোন সময় নেই, এখানে কোন বয়স নতুন কিছু করে? তো 16 বছর, 18 বছর, 20 বছর, 19 বছর। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? আপনারা সবাই জানেন যে এটা খ নম্বর এর হবে সঠিক উত্তর। এরপরে যেটা 22 নম্বর প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে যে 18 বছর বয়সে কিসের প্রস্তুতি নিতে হয়? আত্মসংযমী হওয়ার, স্বনির্ভর হওয়ার, ত্যাগী হওয়ার, ধ্যানী হওয়ার? এই দুটো তো হবে না। ঠিক আছে, তাহলে এই যে 22 নম্বরে যেটা রয়েছে এর সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, স্বনির্ভর হওয়ার। 23 নম্বরে যেটা প্রশ্ন রয়েছে, 18 বছর বয়স কবিতার প্রথম স্তবকে কি প্রকাশিত হয়েছে? তরুণ্যের ভয়াবহ রূপ, তরুণ্যের মাতৃরূপ, তরুণ্যের শক্তিমত্তা, আর তরুণ্যের অসহায়তা। তো এখানে 23 নম্বরে যেটা সঠিক হবে সেটা হচ্ছে এর ক নম্বর হচ্ছে এর সঠিক উত্তর। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 18 বছর বয়সে মানুষ কিসের ঝুঁকি নিয়ে থাকে? জীবিকা নির্বাহের, স্বাধীনতা সিদ্ধান্তের, স্বাধীনভাবে চলার, মুক্তি সংগ্রামের। 24 নম্বরের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে স্বাধীনভাবে চলার ঝুঁকি নিয়ে থাকে এখানে।
তারপরে 25 নম্বরে আপনাদের জন্য যে প্রশ্ন নেওয়া হয়েছে, 18 বছর বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয় কেন? তো বুদ্ধিমান থাকে বলে, দুর্বিনীতি যৌবনে পদার্পণ করে বলে, আর এ বয়স কিশোর থাকে বলে, বিদ্রোহী হয় বলে। তো 25 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে খ নম্বর, দুর্বিনীতি যৌবনে পদার্পণ করে বলে। এবারে 26 নম্বরে যেটা প্রশ্ন নেওয়া হয়েছে যে দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে বয়সের মানুষের এগিয়ে গেছে সবচেয়ে বেশি, এই বিষয়টি ফুটে উঠেছে কোন পদ্ধতিতে? স্পর্ধার নেমে মাথা তোলবার ঝুঁকি, বিরাট দুঃসাহসে দেই উকি, যে দেই উকি, আর এ বয়স জানে না রক্তদানের পুণ্য, এ বয়স প্রাণে তীব্র প্রখর। তো 26 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে গ নম্বর, এ বয়স জানে না রক্তদানের পুণ্য। এ বয়স জানে রক্তদানের পুণ্য, ঠিক আছে, জানে না নয়, রক্তদানের পুণ্য। এরপরে 27 নম্বরে যেটা নেওয়া হয়েছে প্রশ্ন সেটা হচ্ছে যে নব নব অগ্রগতি সাধনের সপড়ার ভাব্য বাস্তবায়নের তরুণদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে? তো এখানে তরুণদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে বাস্তবায়নের জন্য? সমষ্টিগতভাবে, এককভাবে, দৃঢ় পদক্ষেপভাবে। তো এখানে যেটা 27 নম্বরের সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আপনার গ নম্বর, যে দৃঢ় পদক্ষেপে যেতে হবে। এরপরে যেটা 18 নম্বর প্রশ্ন রয়েছে, 18 বছর বয়সে বিপর্যয় নেমে আসতে পারে কেন? তো নিজেকে সাহসী ভাবার কারণে, নিজেকে ঠিকমতো পরিচালনা না করতে পারার কারণে, যুদ্ধে অংশগ্রহণ করায়, বন্ধন ছিন্নবড় করায়। তো এখানে যেটা 28 নম্বরের সঠিক উত্তর হবে সেটা হচ্ছে খ নম্বর, যে নিজেকে ঠিকমতো পরিচালনা না করতে পারায় বিপর্যয় নেমে আসতে পারে নিজের জীবনও, ঠিক আছে। তো 18 বছর বয়সে কি প্রকট হয়ে দেখা দেয়? মানবিক সম্পর্কে জীবন সংকট, অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা, আর অস্তিত্ব সংকট ও মৃত্যু ভাবনা। তাহলে 29 নম্বর যেটা রয়েছে এর সঠিক উত্তর হবে গ নম্বর, অনুভূতির তীব্রতা ও সুগভীরতার সংবেদনশীলতা। এবারে 30 নম্বরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে 18 বছর বয়সে কবি কি হিসাবে উল্লেখ করেছেন? প্রাপ্তির কাল, প্রারম্ভিক কাল, বয়স সন্ধিকাল, আর কিশোরকাল। তো 30 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা তো আপনারা সবাই জানছেন যে বয়স সন্ধিকাল এখানে এটা হয়। 18 বছর বয়সে সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে কি হতে পারে? অশিক্ষিত, দরিদ্র, অসামাজিক, পদস্খলন। তো এখানে 31 নম্বর যেটা সঠিক উত্তর হবে সেটা হবে পদস্খলন। এরপর 32 নম্বর যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে তারুণ্যের ধর্ম হিসাবে নিচের কোনটি সমর্থনযোগ্য? তাহলে জীবনকে উপভোগ করা, জীবনকে উচ্ছৃঙ্খলা পূর্ণ করা, কর্তব্যপরায়ণ করে হয়ে ওঠা, আর প্রগতির পথে চলা। তো 32 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আপনাদের এখানে প্রগতির পথে চলা। এরপরে এইভাবেই অনেক প্রশ্ন আপনাদের পরীক্ষাতে হতে পারে। আমি এখানে আজকের ভিডিওতে অনেকেই প্রশ্ন আলোচনা করছি, যেহেতু আমি সেই সিজিএল পরীক্ষাতে দেখলাম যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে আপনাদের পরীক্ষায়। তো আরেকটু প্রায় 17টা প্রশ্ন রয়েছে, তবে এই ভিডিও শেষ হবে, একটু ধৈর্য ধরুন। তো প্রশ্ন রয়েছে, আমাদের দেশের তারুণ্যের যৌবন শক্তি জাতীয় জীবনের চালিকা শক্তি হতে পারছে না কেন? সঠিক নির্দেশনার অভাবে, দারিদ্র্যের, আর বিড়ম্বনার বাধা, রাজনীতি। তো 33-এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ক নম্বর, সঠিক নির্দেশনের অভাবে। কবি 18 বছর বয়সকে আহ্বান জানিয়েছেন কেন? তাহলে জাতীয় জীবনের চালিকা শক্তি বলে, দুঃসাহসিক বলে, গম্ভীর বলে, অসহায় বলে। তো 34-এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে জাতীয় জীবনের চালিকা শক্তি বলে। 18 বছর বয়স, পর প্রশ্ন নেওয়া হয়েছে 18 বছর বয়স কবিতাটির রচয়িতা কে? তো এটা তো আপনারা সবাই জানেন, এটা মজা করেই নেওয়া হয়েছে প্রশ্ন, সুকান্ত ভট্টাচার্য। এরপরে বলা হয়েছে যে 18 বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হয়, ঠিক আছে। তো এই মহান মন্ত্রের বাহন কোনটি? স্বার্থত্যাগ, আত্মত্যাগ, অর্থত্যাগ, আর বিলাসতার ত্যাগ। তো
তো 36 নম্বরে যেটা সঠিক হবে, এখানে আপনারা মনে রাখতে হবে সবসময় যে সার্থকত্যাগ, কবিতাতে যা কথা বলা হয়েছে তার অনুরূপ আপনাকে উত্তর দিতে হবে, ঠিক আছে। 37 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে সমাজ জীবনের নানা বিকার ও অস্তুতা সর্বনাশের অভিঘাতের এই বয়স যেমন হয়ে ওঠে পারে, এখানে ভুল বলা আছে প্রশ্নটা, যে সমাজ জীবনের নানা বিকার অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতের এই বয়স যেমন হয়ে উঠতে পারে তা বোঝাতে নিচের কোনটি প্রযোজ্য? নিরীহ, কর্মহীন, ভয়ঙ্কর আর অপসীন। তো এখানে 37 নম্বরে যেটা সঠিক হবে সেটা হচ্ছে খ নম্বর, কর্মহীন হবে এর সঠিক উত্তর। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অদম্য এ বয়সে আছে সমস্ত দুর্যোগে আর দুর্বিপাকের মোকাবিলা করার। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? ক নম্বর দেওয়া রয়েছে যে সকল হাতিয়ার, প্রয়োজনীয় পেশি শক্তি আর প্রয়োজনীয় অর্থ অদম্য প্রাণ শক্তি। তো 38 নম্বরে যেটা সঠিক হবে এখানে সেটা হচ্ছে যে প্রয়োজনীয় অর্থ। এরপরে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এ দেশের বুকে কেন 18কে নেমে আসতে বলা হয়েছে? এই বয়স জটিলতা বুঝে না, এই বয়স দুর্নীতি করতে জানে না, এই বয়স শিক্ষার বয়স, এই বয়স সাহসী, দুর্বার, গতিসম্পন্ন ও কল্যাণব্রতী। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ঘ নম্বর, ঠিক আছে। এই বয়স সাহসী, দুর্বার, গতিসম্পন্ন আর কল্যাণবর্তী। এরপরে যেটা রয়েছে যে তারুণ্যের যৌবন শক্তিকে কবি সুকান্ত ভট্টাচার্য জাতীয় জীবনে কী হিসাবে কামনা করেছেন? চালিকা শক্তি হিসাবে, বিদ্যুৎ শক্তি হিসাবে, প্রধান সম্পাদক, মেরুদণ্ড হিসাবে। তো কবিতাতে উল্লেখ রয়েছে, আপনারা সবাই জানেন যে এটা মেরুদণ্ড হিসাবে শক্তিটাকে মনে করা হয়েছে। তারপরে বলা হয়েছে যে 18 বছর বয়স কবিতাটি কই মাত্রার ছন্দে রচিত? তো আপনারা যদি ছন্দ অলঙ্কার পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন, ঠিক আছে, যে এটা 6 মাত্রার ছন্দে রচিত আছে। তারপরে এখানে বলা হয়েছে যে প্রশ্ন নেওয়া আছে যে মাত্রাবৃত্ত ছন্দের সাধারণ কই মাত্রায় হয়ে থাকে? তো এখানে মাত্রাবৃত্ত কই মাত্রা হয়ে থাকে? 6 মাত্রা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে প্রশ্ন নেওয়া হয়েছে যে 18 বছর বয়স কবিতার প্রতিচরণে 18 বছর বয়স কবিতার প্রতিচরণে মাত্রা সংখ্যা কত? তো এখানে 14 সংখ্যা রয়েছে মাত্রা সংখ্যা, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে দু উপসর্গের পর স থাকলে কি হয়? তো এখানে এই যে দু উপসর্গের পরে যদি স থাকে তাহলে কি হয় না, বিসর্গ উঠে যায়, বিসর্গ বজায় থাকে। তো এখানে এর সঠিক উত্তর হবে বিসর্গ বজায় থাকে। এরপরে 45 নম্বরে যেটা প্রশ্ন নেওয়া আছে যে দুর্বার শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? তো এখানে এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে, আপনারা সবাই জানেন নিশ্চয়ই, এটা হবে এর খ নম্বর হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। 45-এর খ নম্বর হবে সঠিক উত্তর। এরপরে দুর্যোগ শব্দটির বলা হয়েছে, তো দুর্যোগ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত? এখানে উপসর্গ যোগে না সমাস যোগে না সন্ধি যোগে না কারক যোগে? তো দুর্যোগ শব্দটি এখানে ব্যবহার হয়েছে উপসর্গ যোগে। এরপরে যেটা প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে শুদ্ধ বানান হিসাবে নিচের কোনটি চিহ্নিত করা যায়? তো এখানে শুদ্ধ বানান হিসাবে 47-এর যেটা খ নম্বর এসে দীর্ঘশ্বাস, এটা হয়েছে এর উত্তর। এখানে দুঃসাহস শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? তো এখানে আপনারা সবাই জানেন যে এর যেটা ক নম্বরে রয়েছে সেটা হচ্ছে এর সঠিক উত্তর দুঃসাহস। সন্ধিবিচ্ছেদ আপনাদের সবারই পরিচিত জিনিস। আর শপথ শব্দটির উচ্চারণ হিসাবে কোনটি যথার্থ? তো এখানে এর সঠিক উত্তর হবে যেটা খ নম্বর রয়েছে শপথ, এটার সঠিক উত্তর। এরপরে আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, ঝড় শব্দটি সঠিক ব্যুৎপত্তি হিসাবে কোনটি গ্রহণযোগ্য? ঠিক আছে,
তো এখানে ঝড় শব্দ সঠিক হচ্ছে প্রথমেরটা, যেটা ঝঞ্ঝা, ঝঞ্ঝা থেকে ঝড় এসেছে। তো আজকের এই ভিডিওতে মোটামুটি আপনাদের সবথেকে বেশি প্রশ্ন উত্তর আলোচনা করা হলো 50টি। এরপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনখানে কোনখানে সমস্যা হচ্ছে। আর যদি বলেন যে 1 to 5 এর উপর আরও ভিডিও চাই, ঠিক আছে, আরও বিস্তারিতভাবে বাকি যে আপনাদের সিলেবাসে রয়েছে সেই টপিকগুলোর উপরও আলোচনা হয়ে গেছে, তবুও আমি আবার একবার আপনাদের রিভিশনের জন্য আবার আরও ভিডিও বানিয়ে দেবো নতুন নতুন প্রশ্ন নিয়ে করে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর আপনাদের সাথে আবার আলাপ বা বার্তালাপ হবে, ক্লাস হবে আপনাদের সাথে আলোচনায় এর পরবর্তী ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসবে এরপরে। আর যেমনটা বললাম যে 6 to 8 এর উপরেও এরপর ভিডিও আসবে। তো আবার আপনাদের প্রতি অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।